তুই না বলছিলি? বলিস না কেন? এই বাড়িতে তোর কোন ছেলে থাকে বল, নইলে তোর আজকে আমি। দাঁড়ান, উনি আমার বাবা। কি বলতেছ জামাই? এই ছোট লোকটা তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। সম্মান দিয়ে কথা বলুন। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা কোটিপতি। হ্যাঁ বলছিলাম, আপনার মেয়েকে বিয়ে করার জন্য মিথ্যা কথা বলেছিলাম। আমি যদি বলতাম যে আমার বাবা গরিব, আপনি কি বিয়ে দিতেন আপনার মেয়ের সাথে? কখনোই দিতেন না। তাই তো একটু ইনে বিনে মিথ্যা কথা বলেছি আপনার মেয়েকে পাওয়ার জন্য, এই আর কি। তোমার সাথে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। এই মেয়ে, তুই না বলেছিলি এই বাড়িতে তোর ভাই থাকে? বল কে সে? আমি ওর ভাই। কি বলছো ছোট জামাই? ও তোমার বোন হতে যাবে কেন? ওকে তো দেখতে একেবারে কাজের মেয়ের মতো। বোন আবার কিভাবে হয়? আমি যে মায়ের গর্ভে ছিলাম, ও সেই একই মায়ের গর্ভে ছিল। এভাবেই সে আমার বোন। ও, আমি তো পাগল হয়ে যাব। তাইলে কি শাশুড়ি আম্মা রাগ লাগাতে খবর দিব? এই চুপ, একদম চুপ। আজকেই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আজকের পর থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কি করে হয় বলো তো মা? আমি আমার স্বামীর বিয়ে করাবো, আর আমি আমার স্বামীকে কোথাও যেতে দেবো না এই বাড়ি থেকে। হ্যাঁ, আমি আমার জামাইকে কোথাও যেতে দেবো না, আর এটাই আমার শেষ কথা। আর শোনো মা, এই বাড়িতে যদি আমার স্বামীর কোনো জায়গা না হয়, তাহলে এই বাড়িতে আমারও কোনো থাকার দরকার নেই। হ্যাঁ, আমারও জায়গার দরকার নেই, কারণ স্বামী ছাড়া মেয়েদের আপন কেউ হয় না। ম্যাডাম, ম্যাডাম, আপনারা ওদের কথা মেনে নেন, কারণ আপনার তো দুইটা মেয়ে যদি চলে যায় আপনি তো একা হয়ে যাবেন। ওদের কথা মেনে নেন। না, কখনো না। আমি ওদেরকে এই বাড়িতে রাখবো না। ওরা চলে যাবে মানে চলে যাবে। তাহলে আর কি করার মা? আমিও তো তোমারই মেয়ে, তোমার মতোই একরোখা। আমারও একটাই কথা, আমার স্বামী যদি এই বাড়িতে না থাকে, তাহলে এই বাড়িতে আমিও থাকবো। আমিও। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনি আপনার দুই মেয়ে ছাড়া থাকতে পারবেন না। ঠিক আছে, আমি আমার মেয়ে আর মেয়ের জামাইদের মেনে নেব, কিন্তু এই ফকির আর এই ফকিরনি, এই দুটাকে আমি মেনে নেব না। ওদের চলে যেতে বল। আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা, এটা বললে তো হবে না। এখন থেকে আমার বাবা আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমার বোনও যদি এখানে না থাকে, আমিও এই বাড়িতে থাকবো না। শোনো, এইটা আমি কখনোই মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মানে নিতে না চান আমাদের কোনো সমস্যা নাই। যে বাড়িতে আমার বাবার কোনো ঠাঁই নাই, স্থান নাই, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। চলো। আমিও থাকবো না, আমি চললাম। মা, আমরা চলে যাচ্ছি। থাকো তুমি তোমার বড় লোকই অহংকার নিয়ে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো। দাঁড়া 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 বলছি। ঠিক আছে, আমি সব মেনে নিলাম। যা, ওদের নিয়ে ঘরে যা। চলো সবাই। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা। কি কিসে? না মানে বলতেছিলাম, এখন থেকে দরজাল শাশুড়ির সংসারটা আর একটু জমবো না। আমাদের তো সাপোর্টিং লোক বাইরে গেছে, অনেক সাপোর্টের লোক, অনেক লোকজন না। আমি কি ভুল করছি নাকি? এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? দুলা ভাই, শাশুড়ি হলো মায়ের মতো। উনি যতই দরজাল হোক, ওনাকে এভাবে বলা উচিত হয়নি। এই, খুব হয়েছে, যা ঘরে যা, ঘরে যাও। কি ব্যাপার মা? কি হলো? খাবার রেখে ভেবে উঠে দাঁড়ালে, খাবে না তুমি? আমি এই ফকিন্নিদের সাথে এক টেবিলে বসে খাবো না। মা, একটা কাজ করেন, আপনি পরে খান, আমরা খেয়ে নিই, ঠিক আছে? কি বললে? কি বললে তুমি? আমার বাড়ি, আমার খাবার, আর তুমি আমাকে বলছো পরে খেতে? হ্যাঁ,
আপনার তো আমাদের সাথে বসে খেতে সমস্যা আছে, আমাদের তো নেই, সেই জন্য আপনাকে বললাম আপনি যদি পরে খান আমাদের তো কোনো সমস্যা নেই। দুলাভাই তো ঠিকই বলছে মা। এই চুপ কর ফকিন্নির বাচ্চা, তোরা এই টেবিলের সামনে থেকে যা, আমার খাবার শেষ হলে তারপরে তোরা আসবি। রুমে অনেক হয়েছে, অনেক হয়েছে, এত বড় অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো। হ্যাঁ মৌসুমি, এই অপমান মেনে নেওয়ার মতো না, তাহলে আমরা চলেই যাই। মা, তুমি তো একটু পরে খেলেও পারতে নাকি? হ্যাঁ, এসব কিছু আর ভালো লাগে না, থাকো তুমি। তোমার এই নাচপ্রেশন আমাদের লাগবে না। একদম। এই দাঁড়া দাঁড়া, কোথাও যাবি না তোরা, ঠিক আছে? তোরা খা, খাওয়ার পরে আমাকে ডাকিস, আমি পরেই খেয়ে নেব। ঠিক আছে, আপনারা সবাই বসে পড়ুন। আর বাবা, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমার মা একটু এমনই, একটু বদমেজাজি টাইপের, ওইটা কোনো বিষয় না। আপনি বসুন, আমরা একসাথে খাই। আর বোন, তুমিও কিছু মনে করো না। না, কি যে বলেন, কিছু মনে করার কি আছে? এই মিয়া, আমি কি শুনি? তোর জমিগুলো দিতে চাস না? এই বেটা, আমি কি তোর জমি মাগনা চাই? মাগনা টাকা দিয়া কিনা দিতে চাই? না, আমি আমার জমি দিব না। আপনারা জোর কইরা আমার জমি কিনতে চান, তার উপরে আবার 10,000 টাকা প্রতি শতাংশ দিবেন? না, এইটা আমি মানবো না, মানবো না। ওই, আমার নাম জানোস? নাম? আমার নাম রিনা খান। আমি যে তোরে 10,000 টাকা করে দিতে চাই, এইটাই তো তোর বাপের ভাগ্য। আপনি আপনি জোর করলে হইব নাকি? এই দেশে কি থানা, পুলিশ, আইন, আদালত, বিচার কিচ্ছু নাই? তাই এই দেশে আইন আছে, বিচার আছে, সব কিছু আছে, তারপরেও আমার হাতে সব আইন বিচার তোয়াক্কা করি না আমি, সব আমার টাকায় কেনা। তবে আমি ভালোই ভালোই কইতেছি, তুই সাইনটা কইরা দে দলিলে। না, দিব না। আমার এই জীবন থাকতে আমি দিব না। এই বেটা, দাড়ি পাকছে, মোষ পাকছে, চুল পাকছে, বয়স তো কম হয় নাই, হ্যাঁ? এই বুড়া বয়সে অবুঝের মতো কথা কস, হ্যাঁ? ভালোই ভালোই আপোষ করে দে, তা না হইলে কিভাবে সিগনেচার নিতে হয় তা আমি ভালো করেই জানি। আমি দিব না কইছি, দিব না। এই নয়ন, কি রে, পারবি না ওর থেকে সাইনটা নিতে? জি ম্যাডাম, পারমু। এই জন্যই তো তগরে আমার এত ভালো লাগে। চাইছিলাম প্রতি শতকে 10,000 টাকা দিতে, আপোষে যখন হইল না, এখন টাকা ছাড়াই সিগনেচার হবে। তোরা ওর সাথে কি ব্যবহার করবি কর, আমি যাই। এই সাইন কর, সাইন কর। এই সাইন কর। এই তোরা দাঁড়ায় আছিস কেন? ধর। বাবা বাবা, এই ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস কি করে হয় আমার বিছানায় বসে বসে ঘুমানোর? আমার ছেলে আমার এখানে বসতে বলছে। তোর ছেলে বললো আর তুই চলে আসলি? এই, তুই জানিস না এই বাড়ির মালিক আমি? খাইতে দিলে বসতে চাস, বসতে দিলে শুতে চাস,
তো সাহস কত ফকিন্নির বাচ্চা! দাঁড়ান! আপনার এত বড় সাহস আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন? এই ফকিন্নির বাচ্চার সাহস কি করে হয় আমার রুমে ঢোকা? রুমি, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি আর পারছি না। এই একটা ডাইনি দজ্জাল মহিলার সাথে আমি থাকতে পারছি না। আমি যে তোমাকে বিয়ে করেছি না, এখন মনে হচ্ছে সব থেকে বড় ভুলটা করেছি। আমি আর ঘর সংসার করতে পারবো না। যেখানে আমার বাবাকে সম্মান করতে পারে না সেখানে আমি থাকতে পারবো না। তুমি তুমি আমার সাথে এমন কেন করছো? এখানে আমার কি দোষ বলো তো? আমি কি করেছি? তোমার দোষ একটাই, ওই দজ্জাল মহিলা তুমি সন্তান, আর তোমাকে আমি বিয়ে করেছি, আর এর জন্য আমাদের সংসারটা ভাঙবে। মা, মা তোমার কারণে যদি আমার সংসারটা নষ্ট হয় না, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। বাবা চলো আসো। থাক থাক, তোমার বাবাকে আর এই রুম থেকে যেতে হবে না। তোমার বাবা এখানে ঘুমাক, আমি বরঞ্চ গেস্ট রুমে যেয়ে ঘুমাই। বাবা, হ্যাঁ। তুমি মনে কিছু করো না, এখানে ঘুমিয়ে পড়। যা। ঠিক আছে। কিরে, সে কখন থেকে তুই মন খারাপ করে বসে রয়েছিস? কি হয়েছে কত? আমার না আজকে মায়ের হাতে রান্না খাইতে খুব মন চাইতেছে। আমি মায়ের হাতে রান্না খামু। তুই কি পাগল হয়েছস? মা তো মারা গেছে সে কবে? তুই মায়ের হাতে রান্না খাবি মানে? কেন? আমার মা নাই বলে কি আমি মায়ের হাতে রান্না খাইতে পারবো না? ভাবির মা তো আছে, ভাবির মা রান্না করে দিলে আমি মায়ের হাতে রান্না স্বাদ পাবো। এটা সম্ভব না বোন। তুমি আমার মাকে চিনো না। সে জীবনে এক কাপ চাও বানিয়ে খায়নি, আর সে তোমাকে রান্না করে খাওয়াবে? এর চেয়ে ভালো বলো, আমি কাজের লোককে বলে দিই তুমি কি ভালো মন্দ খেতে চাও, তারা তোমাকে রান্না করে খাওয়াবে। আমার ভালো মন্দ চাই না, আপনার মা ভালোবাসে আমার যেটা রান্না করে খাওয়াবো, আমি ওইটাই মায়ের হাতে রান্না মনে করে খাবো। দেখো বোন, এরকম জীবনেও রাজি হবে না। তার থেকে বরং তুমি আমাকে বলো, আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াই। তাহলে আমিও আর এই বাড়িতে একটা দানাও খাবো না। ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ও ছোটবেলা থেকে এমনই, যেটা একবার বায়না ধরবে সেটা করেই ছাড়বে। তার চেয়ে ভালো তুমি মাকে গিয়ে একটু বুঝিয়ে বলো, একদিন হলো তো ব্যাপার। তুমি এটা কিভাবে বলো? তুমি আমার মাকে চেনো না, সেটা তো জীবনেও রাজি হবে না। পাগল খেপাইও না বউ। তার চেয়ে ভালো তুমি যাও, গিয়ে মাকে বুঝিয়ে বলো, তোমার কথা মা অবশ্যই রাখবে। তুমি বুঝতেছো না ব্যাপারটা। আমি সবে বুঝি। তুমি যদি একটু গিয়ে তোমার মাকে জোর দিয়ে বলো, তাহলে তোমার কথা অবশ্যই তোমার মা রাখবে। কারণ তোমাদের রাগ তোমাদের মা একটুও সহ্য করতে পারে না। তোমরা দুই বোন হচ্ছ তার কলিজা। হ ভাবি, ভাইয়া ঠিকই কইছে। সেদিন যখন আপনার মা আমাগো মাইনা নাই, আপনারা রাগ দেখাইলেন, তখন কিন্তু ঠিকই আমাগো মাইনা নিচ্ছে। কি হলো, কি ভাবতেছো? আমি জানি তুমি পারবা। আমি ভাবতেছি কথাটা মাকে কিভাবে বলবো। আরে বাবা, এখানে ভাবার কি আছে? তুমি গিয়ে তোমার মাকে বলবা যে মা, আজকে আমার তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করতেছে। তাহলে তোমার মা রান্না করবে, আমরা সবাই মিলে খাবো, তখন নিমও খাইতে পারবে। বিষয়টা ক্লিয়ার? এটা তুমি ঠিকই বলছো। মাকে এটা বললে মা কখনো ফেলাবে না। তাহলে আর তুমি দেরি করতেছো কেন? যাও, রুমে গিয়ে তোমার মাকে বলো। হ ভাবি, তাহলে দেখি আপনার মা আপনার কথা রাখে কিনা। ওকে, যাচ্ছি। আচ্ছা সাগর, আমরা একটু মায়ের সাথে বেশি বেশি করে ফেলছি না? হঠাৎ করে তোমার এটা মনে হচ্ছে কেন? না, এই যে দেখো না, হুট করে আমরা মাকে দিয়ে রান্না করাচ্ছি, ওর কেন জানি মনে হচ্ছে একটু বেশি করে ফেলছি। আরে আমরা কোথায় মাকে রান্না করতে বললাম? তোমার বোন মায়ের হাতে রান্না খেতে চেয়েছে, সেজন্য মা রান্না করছে। না, মৌসুমীর মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করেনি, ইচ্ছে করেছে মিমের। কারণ আমি তাকে এটা বলতেও শুনেছি। আর মা যদি কোনোভাবে জানতো না যে মিম খেতে চেয়েছে, তাহলে মা কখনোই রান্না করতো না। আর সেজন্য মৌসুমীর সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে মাকে বলেছে যে রান্নাটা ওর খেতে ইচ্ছে করেছে। শোনো, মিম তো ছোট মেয়ে, আমি শুনেছি ওর মা নেই। হয়তো আবেগের জায়গা থেকে বলে ফেলেছে যে মায়ের হাতে রান্না খাবে, মাকে মিস করছে হয়তো। এইটা নিয়ে এত কথা বলার কিছু নেই, ব্যাপারটাকে সহজ করে নাও। কিন্তু তুমি তো খুব ভালো করে জানো আমি আমার মায়ের ক্ষতি চাই না। আর এই পৃথিবীতে মা ছাড়া কিন্তু আমাদের আর কেউ নেই। আমি খুব ভালো করে জানি তোমাদের মা ছাড়াই পৃথিবীতে কেউ নেই। আমার প্রতি বিশ্বাস রাস্তা রাখো, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে গেছে। ওকে?
তোমার প্রতি ভরসা, বিশ্বাস, আস্থা, ভালোবাসা যেটাই বলো না কেন সব কিছুই আছে। আর সেই জন্যই তো আমি তোমার সাথে আছি। আর লক্ষ্মী বউ। যেমনি হোক ওই অহংকারী শাশুড়ির অহংকার শেষ করতে হবে। কিন্তু আমরা কি পারুম ওই বদ মহিলার লাগে? অবশ্যই পারো, কেন পারুম না? উনি যদি অহংকারী শাশুড়ি হয়, দজ্জাল শাশুড়ি হয়, আমরা দজ্জাল জামাই হই। আমি তোমারে যেভাবে কমু তুমি শুধু সেইভাবে কাজ করবা, দেখবা সব কিছু আমাকে হাতের মুঠায়। আমি তোমারে বুঝিতে পারছি? কিন্তু সাপের লেজে পা দিলে সবল খাইতে হবে। উনি যদি বিষাক্ত সাপ হয়, আমরা হমু সাপুরে। আমাদের সবল দেওয়ার আগে ওনারে ধইরা বক্সের মধ্যে বন্দি করে রাখো। আমি তোমারে যেমনে করি তুমি শুধু সেভাবে কাজ করবা। বুঝতে পারছো? কাজটা এত সহজ হবে কি? ধরা পড়ার চান্স আছে কিন্তু। এই যুদ্ধে যখন নামছো মৃত্যুর ভয় করলে চলবো? কথা আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমার উপর বিশ্বাস রাখো, বুঝতে পারছো? তুমি একটা সুন্দরী যুবতী নারী। আরে তুমি তো বুদ্ধিমতী, তুমি বুঝতেছো না কেন? ওই যে অবস্থানটা আছে না, তো রাস্তার পাশে, আর রাস্তার পাশে স্কুল করলে খুব তাড়াতাড়ি নাম ছড়াইবো। দেখেন ম্যাডাম, ওটা আমার বাপ মার কবর, ওটা আমি দিতে পারবো না। আহা, এটাই হলো দোষ সুন্দরী মেয়েদের। সুন্দরী মেয়েদের বুদ্ধি না হাঁটুর নিচে থাকে। এই যে 3টা শকুনের বাচ্চা দেখতেছো না, এই শকুনের বাচ্চা যদি আমি একটু কই তোমার উপর ঝাঁপায়া পড়বো, তোমার এক সিরা খাইবো, এটা কি তুমি চাও? পারো না, অনেক দিনের ক্ষুধার্ত। আমারে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই না। হ্যাঁ বুঝছি, তোমার মরা বাপার উপর অনেক টান, তোমার যৌবনের প্রতি কোনো টান নাই। আর শোন, ওর একটু দানা খাওয়া, আরে দানা খাওয়াইয়া আর একটু সাঙ্গা কর। তোরাও তো অনেক দিনে ক্ষুধার্ত, তাই না? জায়গা আমার আবার এত কথা কইতে ভালো লাগে না। আমি যাই, আবার এইসব আমার সামনে কিছু হইব আমরা দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না। আর আমি যাতা ওই মাইয়ার শরীরে কিন্তু একটু হাত দিবি না, আমি তো ভয় দেখাইছি। আমার লাগবো সাইন, আমার লাগবো জমি, বুঝছস? কেমনে আদায় করবি করবি, যা ঝাপায়া পড়। নতুন কবিতা দানা খাওয়াতে মন চাইতেছে। আপোষে যেহেতু হয়ে হয় কি রে, তুই একাই পিপাসা মিটাইবি? আমারেও একটু মিটাইতে দে। তোরা পিপাসা মিটানোর পর কবুতরটা আমার কাছেই দিবি। আমি আবার কবুতরের মাংস পছন্দ করি। ইস, এত রাত্রে আবার কে ফোন করলো? উফ, অপরিচিত নাম্বার। হ্যালো, কে তুই? আমি তোর জম। জম? আমি তোরে কইলাম না, আমি তোর জম। অনেক মানুষ রে তুই ঠকাইছস। এখন তাইকা মৃত্যুর দিন গুনতে থাক। আমার মৃত্যু ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানোস পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়। তাই নাকি? রাস্তার মধ্যে যখন তোর আমি কুকুরের মতো মারুম, তখন আমি দেখুম তোর কোন পুলিশ তোর প্রশাসন তোরে বাঁচায়। এখন তাইকা মৃত্যুর দিন গুনতে থাক, বুঝলি? সাহসটা যদি সামনে আয়, সামনে এসে হাস, দেখি দেখি তুই আমার কি করতে পারিস। আসুন তো, আমি কি তোরে কইছি
আমি আসুম না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসুম। আর তুই মনে রাখিস, যখন আমি আসুম না, আজরাইল তোর চোখের সামনে চলে আইব। তোরে কে বাসে আমি দেখো। এখন তাইকা খেলা শুরু। আপনি আসলেই একটা ভালো খেলোয়াড়। ম্যাডাম, ফোনটা তো বন্ধ বলতেছে, সে মনে হয় ভয় পাইছে। না না না, ও ভয় পায় নাই। ওর কণ্ঠে আমারে মেরে ফেলার ক্ষুধা শুনছি। তাহলে তো ম্যাডাম বিষয়টা অনেক জটিল। একটা কাজ করি, পুলিশের আশ্রয় নিই। তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, আমার এত বড় একটা বিপদের দিন আর তোমরা হাসতেছো। তোমাদের লজ্জা লাগে না? হাসতেছি কি আর সাধে, আপনার চেলার কাণ্ড দেখে হাসতেছি। আপনার চেলা করতেছে পুলিশের আশ্রয় নিতে হইব। আরে আপনি কেনা, আপনি রিনা খান, আপনি যদি পুলিশের আশ্রয় নেন ব্যাপারটা কেমন হয় কদ্দ? পুলিশ যদি এটা শোনে আপনার বাচ্চা থাকবো, ওই জন্য আসতেছি আর কি। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি কইতেছিলাম কি, আপনি কিছুটা দিন গা ঢাকা দিয়ে থাকেন, তাহলে কেউ আপনারা ধরতে পারবো না। বিষয়টা দেখবেন মিটবাট হয়ে গেছে। হ্যাঁ জামাই, ঠিক বলছো, কিন্তু আমি ঘরে থাকলে অফিসে কাজ করবে কে? কেডায় যাইব? আমরা দুইজন যাবো, আমরা তো দুই জামাই আছি, আপনার অফিসে দেখাশোনা করুন। না না জামাই, ওইসব অফিসের কাম টাম তোমরা বুঝবা না, তোমরা এসব পারবা না। আরে কেন পারুম না? এটা তো খুব সহজ কাজ। আপনি মানুষের কাছ থেকে জমি জায়গা কিনে নেন, আবার বিক্রি করে দেন। এই কাজটা আমরা পারুম না, এটা কোনো কথা হইলো? আমরা পারুম, কি কস? না না, আমি আমার নিজের অফিস নিজেই করব, এতে যা হবার হবে। না না, থাক ভাইজান, ওনারে আর কিছু বলার দরকার নেই। ভালোর জন্য বলছেন, উনি যদি নিজের ভালোটা না বুঝে তাহলে আমগো কি করার? আমি আর কি কমু, যে বোঝে না তার তো শত বুঝে কোনো লাভ নাই। ধরো আম্মা অফিসে যাইতেছে, যাওয়ার পথে একজনে এত বড় একটা চাকু দিয়া আম্মার গলা এক কূপ দিয়ে দিল, তখন কি হইব? আম্মা মরে যাইব। আর আম্মা যদি মরে যায়, আমাগুলো তো সব দায়িত্ব নিতে হইব। সেটা 2 দিন আগে 2 দিন পরে, ঘটনা তো এই, আমরা তো সবকিছু দায়িত্ব নিব, তাই না আম্মা? মা শোনো, ওরা যা বলছে তোমার ভালোর জন্য কিন্তু বলছে। আমার কেন জানি ভয় লাগছে। সবার আগে তোমার জীবন, তারপর অফিস। তুমি এক কাজ করো, আজকে থেকে তুমি বাসায় থাকবে আর তোমার অফিস সামলাবে তোমার 2 জামাই, কেমন? আরে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এসএসসি পাস। আপনি কি পাস? এই তো মেট্রিক ফেল করছে আর কি। মেট্রিক ফেল করছে? মা তুমি আর কোনো কথাই বলবে না। তোমার 2 জামাই যেহেতু বলেছে যে তারা তোমার অফিস সামলাবে, তুমি আর কোনো চিন্তাই করো না, ঠিক আছে? চলো তুমি রুমে চলো। উঠছো না কেন? চলো, এসো, আসো, এসো এসো এসো। আম্মা, আম্মা, আমার নিজের হাতে চা আর বিস্কিট দেন, খান। রাত্রেবেলা সূর্য উঠলো কখন জামাই? আম্মা, আপনি এটা কি কথা বলতেছেন? রাইতের বেলা কি সূর্য ওঠে? রাইতের বেলা চাঁদ ওঠে, চাঁদ। আপনার মায়ের লোকে এত খান, সেই চাঁদ দেখলাম। আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি, খান, খান। আচ্ছা জামাই, চা না হয় তুমি নিজের হাতে বানাইছো, বিস্কিট এটাও তুমি নিজের হাতে বানাইছো? মিস্টেক মিস্টেক মিস্টেক, মানে বিস্কিট তো কোম্পানি বানাইছে, আমি তো আর বানাই নাই। খুইলা পরিবেশন করছি, ভুলে কইয়া ফেলছি যে আমি বানাইছি। সমস্যা নেই, খান। না জামাই, এত রাত্রে আমি চা খাবো না। আম্মা, এটা তো চা না, এটা মিষ্টি মিষ্টি। আজকে প্রথমবার আপনার অফিসে গেছি, যার পর আমাকে খুব ভালো লাগছে। আপনি আমাদের বস, আপনার তো মিষ্টি খাওয়ানো উচিত ছিল, কিন্তু কি করুন, ভুলে গেছিলাম। সেই জন্য চায়ের মধ্যে চিনি বেশি করে বাড়াই দিছি। ওই একই কথা, মিষ্টি এখানেও মিষ্টি। হ্যাঁ, চিনি একরকম, মিষ্টি একই কথা। না জামাই, এত রাত্রে আমি চা খাম না। আবার চা করতেছিলাম মা,
আমরা কিন্তু অপমানিত হইতেছি। এরকম মিষ্টি চা না, আর আমরা এত কষ্ট করে ভালোবেসে বানিয়ে নিয়েছি, আপনি খাবেন না হইতে পারে? যখন তোমরা এত অনুরোধ করতেছো আর অফিসে গেছো, আর যখন মিষ্টি তোমাদের মন রক্ষার জন্য খাই। চাটা কেমন হয়েছে? চাটা তো ভালোই বানাইছো, মজাই লাগতেছে জামাই। আর একটু খা, আর একটু পর আর বেশি ভালো লাগবে। খা। ও জামাই, জামাই ঘুম পাইতেছে। আমি তো জানি চা খাইলে ঘুম হারাম হয়ে যায়, এদের থেকে উল্টা এলো, ঘুম পাইতেছে। আচ্ছা, সমস্যা নেই। আম্মা, আম্মা, এই জায়গাটা একটা সিগনেচার দেন। না, সকালে সকালে নিয়ে এসো, ফাইল সকালে সিগনেচার করো, এখন আমি ঘুমাবো। আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি যদি সিগনেচারটা না দেন, আমাকে অফিসে 3 কোটি টাকা লস হইব। কয় টাকা দেখেছো? আমি ওকে বুঝাই করতেছি, একটা জমি পাওয়া গেছে। 3 কোটি টাকা দিলে এই জমিটা আমরা 6 কোটি টাকা বেচতে পারো। আপনি লস করবেন না, কি করবেন? আমি তো সস্তায় কিনি জমি, তোমরা সস্তা কিনছো, কই সিগনেচার করতে হবে? এইখানে এইখানে আপনার শিশু নামটা। আরেকটা 20টা লাগবে না? এই কি মজার চা খাওয়াইছো জামাই, খালি চা খাই দিয়ে মন চায়। জামাই তুমি একটু খাও। আরে কি করতেছেন আম্মা? আপনার জন্য নিয়ে এসেছি না, ভালোবেসে খান। এই দেখো, ভালো করে দেখো, রিনা খানের যত সম্পত্তি আছে সব কিছু আমাদের নামে লেখা। এখন রিনা খানের কাছে কোনো টাকা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কোনো কিছু নেই, সব কিছু আমাদের নামে। তোমরা সিদ্ধান্ত নাও, কি করবে? আমাদের সঙ্গে থাকবে নাকি রিনা খানের সঙ্গে থাকবে? আমাদের সঙ্গে যদি থাকো তাহলে অনেক টাকা পাবে। টাকা কি করবে বলো? অবশ্যই আপনার সাথে কাজ করবো বাস, কারণ এতদিন তো আমরা তার সাথে টাকার জন্য কাজ করেছি। টাকা যার, আমরা তার। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো। বস, যে আমাদের টাকা দিবে আমাদের বুদ্ধি কার। শোনো, এখন থেকে আমাদের হুকুম, এই এলাকায় কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, খারাপ কোনো কাজ হবে না। আর রিনা খান এতদিন যার কাছে জোর করে জমি দখল করেছে না, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলো, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে আমাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করো। প্রত্যেকটা মানুষের জমির দলিল আমরা ফেরত দেব। আরেকটা কথা, আমাদের হুকুম ছাড়া একটা কাজ তোমরা করতে পারবে না, আর যদি করো না সেটা হিতের বিপরীত হয়ে যাবে। পুলিশ প্রশাসন, গ্রামের যত মাথা আছে সবার সাথে কথা বলবে, আমাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করবে। ওদেরকে আমি বেশি টাকা দিয়ে কিনে দেবো। রিনা খান কি টাকা দিয়েছে, তার থেকে ডাবল টাকা আমি দেবো। তবু আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আমি কি বোঝাতে পেরেছি? জি জি বস। চলো। খেলা তো ভালোই জমতেছে। আমি ছোটবেলা থেকেই খুব ভালো খেলা হচ্ছিলাম, কিন্তু এবারে খেলাটা খুব জোর শিখেছে। কারণটা, আমাদের বিপরীত যে খেলোয়াড় আছে রিনা খানের সঙ্গে খেলতেছি। সামনে দেখো না, আর কি খেলা খেলি, কাজ অনেক বাকি আছে। এই কাজটা এখনো বাকি, এরপর এইটা। কি রে, তোকে তো কোনো খবরই নাই। হ্যাঁ, কয়েকদিন ঘরে বসে রয়েছি, আর তোরা কি মনে করছস সারা জীবন আমি ঘরে বসে থাকব? যা, এক কাজ কর, রহমত মিয়ারে বল আমি অফিসে তারে ডাকছি, আজ থেকেই আমি অফিসে যাব। এই, তুই দাঁড়াই দিছিস কেন? হ্যাঁ, আমি যে কথা কইতেছি তোর কানে যায় না? যা, রহমত মিয়ারে নিয়ে আয়। আমি আপনার হুকুম মানতে পারবো না। হরমজাদা, আমার মুখের উপরে কথা বলিস? আমার হুকুম মানবি না তো কার হুকুম মানবি? মাস শেষে টাকা তো আমিই দেই।
এতদিন আপনি আমারে টাকা দিছিলেন, তাই আপনার হুকুম মানছি। এখন এই পুরা সম্পত্তির মালিক আপনার দুই জামাই, এখন তারা আমাকে টাকা দিবে, আমি তাদের হুকুম মানবো, আপনার হুকুম আর মানবো না। কি বললি? আমার টাকা, আমার সম্পত্তি, ওরা মালিক মানে? হ্যাঁ আমরা, এই যে দলিল। কি? আমার কাছ থেকে তোরা জালিয়াতি করে লিখে নিয়েছিস? নে, শেষ, সব শেষ। এখন তো আর কোনো প্রমাণ নাই যে আমার থেকে তোরা জালিয়াতি করে সব সম্পত্তি লিখায় নিছস। এইটা আপনার বাড়ি, এইটা আপনার বাড়ি না। আপনাকে তো ফটোকপি দিছি, ওইটা আসল দলিল না। এই যে এইটা আসল দলিল। আমরা কি পাগল নাকি? আপনাকে আসল দলিল দিব, আপনি সিরা ফেলবেন, কোনো প্রমাণ থাকবে না? এটা তো হইতে পারে না। এই যে আপনি অনেক মানুষকে ঠকাইছেন, আজকে নিজেই ঠকলেন। কথা আছে না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু সাইডা দেয় না। আজকে আপনার আপন জনরাই আপনাকে ঠকাইছে। দাঁড়া, তোরে মজা বুঝাইতেছি তোদের আমি। কি ব্যাপার? পুলিশও ফোন ধরে না? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো মাথা, কেউ আপনার কল ধরবো না। সবাই রে আমরা টাকা দেখিনে নিছি। এইসব তো আপনারই চাল, আপনার কাছ থেকে তো শিখছি কিভাবে একটা মানুষকে পটাইতে হয়, কিভাবে হাতের মুঠে আনতে হয়। এইসব তো আপনারই শিক্ষা, সেইটা আমরা কাজে লাগাইছি। তাই আমি তোদের কি এমন ক্ষতি করছি যে আমার ক্ষতিটা তোরা করে দিলি? ক্ষতি? এই আপনি আমাদের যে ক্ষতি করছেন না, আপনার যদি সব কিছু আমরা লিখে নেই, সব কিছু আত্মসাৎ করি, তারপরও আপনি সে ক্ষতিপূরণ দিতে পারবেন না, ক্ষতিপূরণ দিতে পারবেন না। কি ক্ষতি করছি যে তোরা আমারে এভাবে ধ্বংস করলি? এই আপনার জন্য, এই আপনার জন্য আমরা আমরা আমাদের মায়ের হারিয়েছি। আর আমরা দেখছি আমার বাবার কষ্ট, আমার বাবার চোখের সামনে তার জীবন সঙ্গী ধুকে ধুকে মরে গেছে, ধুকে ধুকে মরে গেছে। আপনি অনেক ক্ষতি করছেন আমাকে। হ, আপনি আমাকে মানে মারছেন। তোমারও মা? হ, এই যে আমরা সবাই একই পরিবার, সবাই একই রক্তের, একই পরিবার। শুধুমাত্র আপনারে শিক্ষা দেওয়ার জন্য আমরা এইসব করছি। আর আপনাদের মেয়েদের সাথে আমাদের কথা হয়েছিল যে তোমার মা আমাদের এত বড় ক্ষতি করছে। আমি আমার বউরি বলছি, ওরে বুঝে বলছি, ও সেটা সমর্থন করছে। ও ভালো মানুষ, ও সবসময় চাইতো আপনি যেন ভালো থাকেন, ভালো মানুষ হন। আর সেই জন্য আর আপনার এই দুইটা মেয়ে যদি আমাদেরকে সাপোর্ট না করতো না, আমরা আপনাকে শিক্ষা দিতে পারতাম না, আপনার কাছে পর্যন্ত আসতে পারতাম না। এই, তোদের মাকে আমি মারছি মানে আমাকে সব খুলে বল। কেমনে মনে থাকবো? জীবনে যত মানুষের ক্ষতি করছেন, কত মানুষের উপর অবিচার করছেন, কত মানুষের জমি জায়গা আত্মসাৎ করছেন, মনে না থাকারই কথা। কেমনে মনে থাকবো? এই আপনাদের মতো কিছু মানুষের ক্ষতি করে, সেই মানুষগুলোরে মনে রাখে না। এই মানুষটাকে দেখেন, তাকান একবার, মনে পড়তেছে? এই মানুষটারে মনে পড়তেছে? কেমনে মনে করবো? অনেক মানুষের ক্ষতি করছেন তো। এই মানুষটা অসহায় অবস্থায় আপনার কাছে গেছিল, তার বউ, আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল, আপনার কাছে গিয়ে বলছে আমার টাকা দরকার, আমার কিছু টাকা দেন। আপনি কি করছেন? আপনি তারে টাকা দেন নাই। আপনি বলছেন প্রতি শতক জমি মাত্র 5,000 টাকা। আপনি অফিসার করেন নাই? অফিসার করেন নাই? অফিসার করছেন। আমার আব্বা রাজি হয়নি, আমার আব্বা রাজি হয়নি। পরে আপনি জোর করে সেই জমি আব্বার কাছে লিখে দিচ্ছেন। আপনি কি মানুষ? মনে পড়ছে? পরে নাই না? না ম্যাডাম, আপনার এই কথাটা মানতে পারলাম না। আমার বউ ক্যান্সারের রোগী, ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলল তার উন্নত চিকিৎসার দরকার, আর সেই জন্য অনেক টাকারও দরকার। তো আপনি যে এই 5,000 টাকা কইতেছেন তাতে একদিনের চিকিৎসা হইবে না ম্যাডাম। আর তাছাড়া এখন বাজারে জমি প্রতি শতক হয়েছে 1,20,000 টাকা করে, আপনি কোন 5,000।
অন্তত আপনি অর্ধেকটা দেন, 60,000 করে দেন, আমি একটু চিকিৎসা করি। আর যদি এটা না পারেন তাইলে আমার দয়া করে মাফ করেন, আমি অন্য জায়গায় বেচুন, আমি আপনার কাছে বেচতে পারবো না। শোনেন, আপনারা তো না জানে আপনার জমির কাগজ আমার কাছে নিয়ে এসেছেন। আমার কাছে কাগজ নিয়ে আসলে কেউ ফেরত যেতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই জমি মালিক আমি না হই। তাই যেই টাকা দিতেছি সেই টাকা নিয়ে চলে যান। না না, এটা আতান্দা এসছে কথা কইলে তো হবে না ম্যাডাম, মানে এটা কেমন কথা কেন? আপনি জোর করে নেবেন, আমি আপনার কাছে বেচবো না, আমি অন্য জায়গায় বেচবো। আরে এই লোক তো দেখি বেশি কথা কয়। আমি আর কিচ্ছু কম না, তোরা তোদের মতো আপ্যায়ন কর। দিন, মাস, বছর করতে করতে আজ কতটা বছর হয়ে গেল। যেই মানুষগুলোর কারণে আজকে তোমার এই জায়গায় শুয়ে থাকতে হইতেছে, আমার সন্তানগো তার মা হারা করছে, যারা তোমারে বিনা চিকিৎসায় মাইরে ফেলাইছে। আল্লাহ আছে, উনি সব দেখেন, সব দেখেন উনি। কেমনে কইরা জোর জবরদস্তি কইরা আমারে শেষ করে দিছে, আমার রাস্তায় নামাই দিছে। এটা বিচার হবে? বিচার হবে না, ঠিক বিচার করবেন উনি। আর সেই দিন তোমার আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। এই আপনার করা অন্যায়ের জন্য আমার মা বিনা চিকিৎসায় পড়ে গেছে, বিনা চিকিৎসায় পড়ে গেছে। আপনি আমাদের সবাইরে ক্ষতি করছেন, অনেক বড় ক্ষতি করছেন। আমার বাবারে নিশ্চয় করছেন, আমাদের নিশ্চয় করছেন। এই অভিশাপ কি লাগবে না? হ্যাঁ, এই অভিশাপ লাগছে তো, আর লাগছে দেখা আজকে দেখেন আপনার আশেপাশে কেউ নাই। টাকায় কেনা ক্ষমতা, টাকা শেষ, ক্ষমতাও শেষ, কেউ পাশে নাই। আপনার পাশে কেউ পাশে নাই। আর এই অভিশাপগুলা আপনার তো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। মা, এখনো সময় আছে, মানুষ হও। একটা কথা মনে রেখো, অমানুষ মরলে মানুষ হাসে, আর মানুষ মারা গেলে মানুষ কাঁদে। তোমাকে আমার মা বলতেও লজ্জা হচ্ছে। আজকে থেকে এই বাড়িতে আমাদের কথায় চলবো। যান, আপনি ঘরে যান। সাগর শোনো, মাকে যা শাস্তি দেওয়ার তা তো দিয়েই ফেলেছো, এবার প্লিজ একটু থামো, মাকে তোমরা ক্ষমা করে দাও। দুলা ভাই, আপা ঠিকই বলছে, আপনারা তার মাফ করে দেন। বাবা, আমারও আর ওনার উপর কোনো রাগ নাই, তুই ওনারা মাফ করেছে। না আব্বা না, তুমি এই সমস্ত কথা কইও না। উনি এখন পর্যন্ত নিজের ভুলটা বলে নাই, স্বীকার করে যে আমি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। উনি যতদিন পর্যন্ত নিজের ভুলটা স্বীকার করবে না, ঠিক ততদিন পর্যন্ত আমাকে যে কাজ আছে আমরা সেই কাজটা শেষ করব। চল আয়। আপনারা মানুষ না, আপনারা ফেরেশতা। আপনাদের জন্য আমার বাবা মার কবরটা ফিরে পেয়েছে। দেখুন, আমরা আপনাদের জন্য কিছুই করিনি। সত্যি কথা বলতে কি, যে আপনাদের কাছে জমিগুলো নিয়েছিল উনি ফেরত দিয়েছে। আর সব থেকে বড় কথা, উনি লজ্জিত, আর লজ্জিত বলেই আপনাদের সামনে আসতে চায়নি। উনি আসলে আমাদেরকে বলেছিল আপনাদের জমিগুলো ফেরত দিতে, তাই আমরা ফেরত দিয়েছি। যদি সম্ভব হয় আপনারা ওনাদের বাসায় যাবেন, গিয়ে ওনাকে সাধুবাদ জানাবেন। আর একটা কথা, মানে যদি সম্ভব হয় আপনারা
ওনাকে ক্ষমা করে দেবেন আর ওনার বাসায় গিয়ে সাধুবাদ জানাবেন। আমরা যাব তার সাথে দেখা করতে। সে যে তার ভুলটা বুঝতে পেরেছে, অবশ্যই আমরা তার কাছে গিয়ে তাকে আমরা মাফ করে দিয়েছি সেটা অবশ্যই জানাবো। আচ্ছা তাহলে তাই করেন, তার কাছে যান আপনারা। এই যে কাঠ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আসেন। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ আপনারা এই বাড়িতে? আপনাকে ধন্যবাদ দিতে আসছি। শুনলাম আপনি নাকি আমার সমস্ত জমি ফেরত দিয়ে দিয়েছেন। আমি আপনাকে অনেক অভিশাপ দিতাম, এখন আর আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আপনারা আসতে পারেন। আসি তাহলে। যেহেতু তোমরা ওনাদের জমি ফিরিয়ে দিয়েছো, আমার নাম বলতে গেলে কেন? তোমাদের নাম বললেই তো পারতে। মা, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আপনার কাছে যখন টাকা ছিল ওই মানুষগুলো আপনাকে অভিশাপ দিয়েছিল। এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনার কোনো কিছু নেই। আর যখন আপনার টাকা ছিল, যে মানুষগুলো আপনার পাশে ছিল তারা কিন্তু আপনার পাশে নেই। যে মানুষগুলোর সাথে আপনি অন্যায় করেছেন তারা এসে আপনার খোঁজ খবর নিচ্ছে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা। এটা কি বড় পাওনা মা? মা, ওই মানুষগুলোর কিন্তু কোনো দরকার ছিল না এখানে আসার, কিন্তু কেন আসছে জানেন? আপনি ভালো হচ্ছেন, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে, তারা সেই আনন্দে আসছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? মা, আপনার চোখে পানি, আপনার এই চোখের পানি প্রমাণ করতেছে যে আপনি নিজে কতটা অনুতপ্ত। খারাপ মানুষকে মানুষ সম্মান করে ভয়ে, আর ভালো মানুষকে সম্মান করে মন থেকে। বাবা, আজ আমি বুঝতে পারছি আমি কত বড় পাপ করেছি, কত অহংকার দেখিয়েছি। এটা আমার ছিল ভুল। সেই ভুলের চোখটা তোমরা খুলে দিলে, আর আপনার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য আপনার বউ, ওদের মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি বুঝতে পারিনি, তখন আমি বুঝতাম না যে টাকার অভাবে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়। আপনি আমাকে মাফ করেছেন তো? বেয়াল ভুল বুঝতে করে কয়দিন বাজে। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আপনার প্রতি আমাদের কোনো রাগ নাই, দুঃখ নেই। ওই যে আপনি বললেন না, আপনার কারণে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছে, খানিকটা হয়তো সত্য, এটা হয় উশিলা হইতে পারেন আপনি, এটা তার আয়ু আছে ওই পর্যন্ত। আল্লাহ নেই, আপনার উপর আমাকে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, দুঃখ নাই। আমরাও যদি বুঝতে করে থাকি আমাকে আপনি মাফ করুন। আরেকটা কথা মা, আপনার এই সয় সম্পত্তি এইসবের প্রতি আমাদের কোনো লোভ নেই। আমরা শুধুমাত্র এই কাজটা করেছি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছুই নয়। হ্যাঁ বাবা, আমি সব বুঝতে পেরেছি, আর আমাকে লজ্জা দিও না।